আল্লাহ অন্যায় করেছি, মাপ না করলে উপায় নাই। এই বাণীটা আল্লাহ দিছে, ইন্টারনেটে মেসেজটা আল্লাহ দিছে, এটা পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিল। আব্বা চলে গেল জান্নাতে, আম্মাও চলে গেছে জান্নাতে, বর্তমানে আমরা আছি জেলখানায়। কোনারে আব্বা এখানে পায়খানা কইবার লাই আইছে, এই জন্য সাহাবায়ে কেরাম 2 টাকা খরচ করিও পায়খানা বইয়া ন। ও মাগো হেতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর টয়লেট পর্যন্ত বইয়া লেছে। সেনবাগ এক জায়গায় টয়লেট করতাম গেছি, ডরে পায়খানা আইয়ে না। ককিতা হুজুর কইলাম রে পায়খানার দামে তো 10 লাখ টাকা। ও মাগো এত সুন্দর, আমি হাগানা বাদ দিয়ে আবার মুনাজাত দিচ্ছি। হুজুর কি দোয়া দিয়ে এলো করে, কইলাম আল্লাহ যার করে এত সুন্দর টয়লেটের ভিতরে আগাইতে আছেন, এগুনের জান্নাতে নিয়েন, সাইন এগুনের মারিয়েন না। তোরা হাকানার নম্বর পর্যন্ত যা বানাই থিস, এটা মূলত আব্বারে ফাটাইছে টয়লেট করিবার আল্লাহ, ঠিক কিনা রে? আর আব্বারে ফাটাইছি এনো জেলখানা আল্লাহ, আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের লাই জেলখানা, কাফেরের গল্লায় জান্নাত। কে কয় আমার মদিনার নবী? কে কয় মদিনার নবী? তুই জেলখানারে ডেকোরেট করছের মৃত্যুর মাধ্যমে, তুই এই জেল থেকে মুক্তি পাইবি। তুই এখনো মাবুদের ফোন দিলি না রে, আল্লাহ আমার স্থান কি জান্নাতে না জাহান্নামে? ঘটনাটা গীতা আল্লাহ কো বান্দা তোর উপর আর মন কষ্ট, আল্লাহ তো মন থেকে মুনাজ্জা, বুঝাই পারলে কই? আল্লাহ কো আদম, ও আদম সন্তান, সূর্যপুরের আদম সন্তানের, আরে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে দিছিলাম, তখন আমার জান্নাত থেকে তোর আব্বা আম্মার দুশ্মন, তোকে দুশ্মন, আর দুশ্মন ইবলিসরে বার করে দিছি। তারপর তোর আব্বা আম্মারে জান্নাতে থাকতাম দিছি, তোর কলব নামক জান্নাতের বান্দা তুই কেন্নে রে আর দুশ্মন, তোর দুশ্মন ইবলিস সোরারে রাখছ, তোর কলব নামক জান্নাত থেকে ইবলিসরে বার কর। কলবের দখলটা আমি আল্লাহরে দে, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। কে কর? আল্লাহ। তো বান্দা তোর কলব তো ওয়াসওয়াসা লাগা দিব, তুই আরে ফোন লাগা। তামাম পৃথিবীতে যে অস্ত্র তৈরি হয়েছে, মানুষ সব মারিয়ে লেব, দুনিয়া 10 বার ধ্বংস হইব। তবে বান্দা ইবলিসের লগে তোরা হাইতি না, তোর আব্বাও হারে না, তোর আব্বা আম্মারে হাতে লুঙ্গি খুলিয়ে লেছো, তুইও হাইতি না। বন্দা তোল্লা একটা ফেস টাকাই দিছি, তুই হারবি। সকল নবীরা যে 999 ফোন দিছে, তুই হে নম্বরে ফোন দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাইত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই। এই কথা শুনলে আল্লাহ খুশি খুশি হয়। স্পেশাল একটা ফেরেশতা তোরে দেয়, ইবলিস ছেড়ে দেখলে এই ফেরেশতা তারে গুলি মারে। তুই কইছ তুই হইজন আউযু বিল্লাহ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখে তাফসীরে কবির, ওই ব্যক্তির জন্য আউযু বিল্লাহ পড়া জায়েজ নাই। ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? কথা কয় না। কোন ব্যক্তি? ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে যার আমল শতানের মতো, এক গাঁজা করে আরেক গাঁজা করে ধরে ফেললে, যদি দেবিদ্যার থানার ওসি সাহেবের ফোন দেয়, সাপ আইয়ের গাঁজা খাল লাগছে মিনটা, এবার জনটা কইব কি রে তুইও তো কাজ হাজির হয়েছে, ফোন দিচ্ছে লাড়া খাচ্ছে, কোপ দিন বেড়া তো ফোন তো ওসি সাহেব আইলে তোরাও দেবো। আমরা ইবলিসের তুই পাইছ ফেললে, আল্লাহরে ফোন দিলে ইবলিসে কহুদা মিশা তুই আর এক পার্টি ফোন দিচ্ছে, আল্লাহরে কাবজাব লাগাচ্ছ রো বরবাদ করিয়ে এলে। তোর আব্বা আম্মারে বুলাই বেল্লাই, হাই জান্নাতে গেছিলাম, গান বাজনা সেখানে করি, তারপর তোর আব্বা আম্মারে সাইজ করছি। আর তুই তো বর্তমানে গান বাজনা তোর হাতে হুদা মিশে কিল্লা আউযুবিল্লাহ হরস, আল্লাহরে ফোন করস, কাবজাব লাগাচ্ছ তুই আর এক পার্টি। আসেনি আঙ্গ হাতে গান। মুসলমান সমাজে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, এখন 2 শরীফ তেলাওয়াত হয়। কয় শরীফ? আরো ধরে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। 100টা ফ্যামিলিতে শরীফ লাগাইছান, একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। এই রফিকুল্লাহ করতো না, ওয়াজ থাকার কারণে হাতে করে। তাইলে প্রত্যেকে যদি আল্লাহর কালামেরে বলি যে আল্লাহ দুনিয়াটা কেমনে রাখতো, কথাটা কসা গুমতুড়ি যুবকেরা ফেসবুক ইউটিউব এই ল্যাংডা ল্যাংডা ছবি, হায় 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 আঙ্গ যুবকের ঘরে ধ্বংস করে গেলেছে। ইবলিসের টার্গেট ছিল, ওয়াসওয়াসার টার্গেট ছিল লিয়ুবদিয়ান হুমা সাওয়াতিহিমা। আমি ইবলিসের টার্গেট হলো তোর আব্বা আম্মার উলঙ্গ করিও। ঠিকই ইবলিস আঙ্গরা উলঙ্গ করতেছে, 750 কোটি মানুষের ফ্রি সেক্সে লাগা দিছে কাফের ঘরে, ঠিক নেই? আর তোরা সব যা 100-150 কোটি তোরা যা আস, তোরাও দর্শনের ভিতরে মদ গাঁজা ইয়া আব্বার দিকে আস, তাহলে তোরাও লুঙ্গি উড়ালাইছ। ইবলিসের টার্গেট হলো তোরা আব্বা আম্মার হিন্দুর লুঙ্গি হাই হাই না রে। ও সূর্যপুরের যুবকেরা যুবতীরা তোকে হিন্দুনের লেংটি আয় রাখতাম না, তোর আব্বা আম্মার যেরকম খাইছে তোকে শেষ করিও। ইতি ইবলিস কথা ঠিক কিনা? তো প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে এখনো যুদ্ধে নামিলি না রে, ঠিক কিনা?
তুই জনত জানা গান হনস মোবাইল শরীফে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম উফ দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। দুজনে কো না আজবিল, আর গুনে কো কন না, ভালাই লাগছে সিটিং আইসত দেন রা। তুই যুবকের গান কি হবে? সূর্যপুরের সূর্য সন্তান, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি কি ওয়ালা হইবা? ও সূর্যপুরের যুবকেরা, ও যুবতী বোনেরা, তোমরা তো জান্নাতের জন্য তৈরি হয়েছো। তোমরা তাওহীদের দাওয়াত দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত বিশ্বব্যাপী দিয়ে দাও। আজ ইসলাম চলে যাচ্ছে, তোমার ভিতরে ইসলাম নাই। প্রায় 700 কোটি মানুষ অমুসলিম, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তুমি জাফর তাইয়ারের ভূমিকা রাখো, ইকামতের দিনের কাজ করো। তুমি বীর হানজালার মতো হও, তুমি বেলালের মতো হও, তুমি সালাউদ্দিন আইয়ুবের মতো হও, তুমি হযরত ওমরের মতো হও। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইনা? দুনিয়া তো আমাদের থাকার জায়গা নয়, এটা জেলখানা। আব্বার কারণ আমরা এসেছি, আবার আব্বার কাছে ইনশাআল্লাহ চলে যাব। জান্নাতে যতগুলো আয়াত আমার আল্লাহ নাজিল করছে, সালাত এমনি ওয়াজ না ঘুমাইয়ে না, চালান ইনশাআল্লাহ চলবো, ইনশাআল্লাহ চলবো নি রে। কারা কারা কাজ চলতো না আতুড়া অটো পাস কি পাস, অটো পাস সিটিং আইছে দিন রো অটো পাস করিচ্ছে। যতগুলো আয়াত আমার আল্লাহ জান্নাতের ব্যাপারে নাজিল করছে, প্রায় সবগুলো আয়াতে আমার আল্লাহ ওয়ারিস কথাটা বলছে, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। ওয়ারিস কয় কারে রে? সূর্যপুরের জসিম্মা, হাতের বয়স 60, তার আব্বার বয়স 80। কত রে? তার হোলামাইয়া হয়ে গেছে। এই বাড়িটাই কিচ্ছু মালিক ন, তার নামে খারিজ নাই, দাখিলে নাই, সৌদারের ট্যাক্স নাই, সব বুড়িয়ার নামে। কার নামে? ও মা গো, বুড়িয়া মরে গেলে জসিম্মা সিস্টেমে মালিক। ও এটারে কি মালিক কয়? ওয়ারিস সূত্রে মালিক। অটো মালিক কি মালিক? দলিল নাম নাই, খারিজ নাম নাই, সিটিং এ খাজনা নাই, দাইলা নাই, সৌদারের ট্যাক্স নাই, তারপরে জসিম্মা এই সূর্যপুরের ফাঁস কানের মালিক কে? ঠিক হ্যাঁ, এটা লেখো ওয়ারিস মালিক। অটো মালিক কি মালিক? আরো জোরে। পরীক্ষা নাই, পাস। এটারে কি পাস? আরো জোরে। আল্লাহ কতরা অটো মালিক জান্নাতের। তাহলে অন্য সিদ্ধান্তে আয়, আমাদের বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি, আরো জোরে এক সুরে। বর্তমানে কোনে আস না? তোর আব্বার বাড়ি, আব্বার বাড়ি যদি হিটা হয়, এটা তো তুই রোহিঙ্গা আস, আর আগারে আস। সারা পৃথিবী সব বাতাইমা, সব কি আর মতো করে আক্করিলা না দিক, সব কি আমাদের বাপের বাড়ি জান্নাত। আমাদের বাপের বাড়ি। এ সূর্যপুরে আলী চিনেছি, আলী 20 দলাতে জ্বালা হালাই আলী হয়। এটা কি কস? তো খামোখা আরে নোয়াখাইলা কস। আসলে কুমিল্লার মাল, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, আরে ঠেলি দিছে নোয়াখাইলা। তোরা তো আলী কস, তোরা একটু ঠেলা মারস আর কি। আমি ঠেলা মারি না, খাইসুম মাত্র যদি উচ্চারণ করি না, আরে নোয়াখাইলা কস। আর তোরা কস রফিক ভাই এতলাতে হা এ কতলাটে হা কেমনে নি এইটাই ভার্তিক, তোরা একটু মধ্যতা বাড়ি দি মারস।
এরপরে আমরা একটু লাকসামের দিকে খাইসুম মাখাস থেকে আঙ্গ তুঙ্গ ওয়াজিব গুন্ডা মারি আর কি এলা করো নোয়া খাইলা সরো আসলে রফিকুল্লাহ কোনার মাল কুমলিল্লার মাল কুম লিল্লাহ ওঠো আল্লাহর জন্য নোয়া খাইলা কইলো রাগ হই না কারণ বাংলাদেশের দক্ষিণে আছে এর দক্ষিণে আর পৃথিবী নাই সাউথ আফ্রিকা প্রায় 9-10,000 কিলোমিটার সাউথ আফ্রিকা কোন রে আল্লাহ উলাইকা সাহাবুল মায়মানা উলাইকা সাহাবুল জান্নাত ডানপন্থীরা জান্নাতে ও মাগো বাংলাদেশের দক্ষিণে নোয়াখালী গো আমি বুঝি শুনি নোয়াখালী নিছি বুঝছি তোকে 2 দিন আগে জান্নাতে যাইও তোরা কুমিল্লা ওরা যাই আল্লাহ কইতে আছে এরা ডানপন্থী কোনপন্থী ডানপন্থীরা আগে জান্নাতে যাইবে রেডি না ঘুমাইয়ে জোয়ান কাশ এমনি কাজ শিখেছি 100 মুহূর্তে 1 সেকেন্ড 1 সেকেন্ড বহুত লম্বা স্টপ ওয়াচে দিয়েছে 100 পয়েন্টে 1 সেকেন্ড 10 পয়েন্টে তুই কাজটা দিয়ে নিবি কত তুই 1 সেকেন্ড খাইয়ে লিছ আরো 90 পয়েন্ট বাকি থাকবে রেডি 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 গুমজার সিটিং এরা কি লাইছ তোর আল্লাহ তে উঠি যা লাগবে না তোর মতো কাস্টমার আর একটা বুড়া কাজ দেছে সূর্যপুরে জসিম্মা সূর্যপুরে ভাবি রে কয় একদিন হে তোর ওয়াইফ আর কি আর ভাবি তোকে ভাবি করে 5 কেজি দাম দাও কয় কেজি গোলা থেকে ভাবি 5 কেজি দান নামা দিছি ভাবি এই দানগুলা কত সুন্দর গাছছে ভাবির পায়ে আলতা নুপুর এত সুন্দর কবুতরের মতো ভাবির পাউডার রে মুক্তার মতো কত কষ্ট করে ভাবি দানগুলা গাছছে এভাবে গাছছে নি 50 মান দান গোলা কয় মান এর তো 5 কেজি দাম দিছে জসিম মারে কয় কেজি জসিমে দানি গুণ ফুকুরে ভিজেছে একদিন এক রাত একদিন এক রাত ভিজে আবার উড়াই খান্তির ভিতরে বসছে বাদি হাতা দি তারপরে এ ফাতর দিয়ে সাবা দিছে একদিন এক রাত ও 3 দিনের দিন দানিরা গর্ভবতী হয়ে প্রেগনেন্ট হয়ে বাচ্চা খালাস হয়ে গেছে এত লম্বা লম্বা গেঁজা আছে কি আছে এটা রে তোরা কি কস জ্বালা তাহলে লাক্ষ্য মধ্যে বিদ্যার্থ এক কথায় তাহলে কি লেখু দেয় এটা হিডা ঠেলছে এতে হে দল হেতে দল বেগ এক হাঁটি আচ্ছা এবার রসিমা 1 সপ্তাহ হাল চাষ করছে বিটাতে 1 হাঁটু কাদা করি এ হালিগুলা হালা দিছে এ জালাগুলা ফালা দিছে ওই বিটাতে ধানের বীজ তলাতে এবার জ্বালা হয়েছে এত বড় কত বড় আখুল আর কৌশল আছে তার তোর আতখোলাইয়ের গিলে তোর তোর রানের ভিতরে নিয়ে আত বচ্ছ আতিটা আল্লাহ তোর আল্লাহরই বানাইছে তুই এনে কোরআনের মাহফিলে এনে ভরে রেখছ আতখুল সিটিং আছে আতখুল তো না ডেনা দি ভাড়ে দিবি এতে আতখুল আতখুল কত হবে আতখুল ঠেলাতে সিটিং এর কত হবে ও হেতা আতখুল না রো এ কত হবে এবার জসিমা কামলা লইছে দলগা কোগা বীজ তলা তু এবার আলি ইডি উড়াইতে আছে কিভাবে ডাকাতের মতো আলি উড়ায় উড়ে ফেক কাদা ছাড়া কেমনে এই সমস্ত মনে কষ্টে অনেক খালি আত্মহত্যা করিয়ে এলেছে কামলার হাতে গলা গোড়া গেছে কই আরেক খাতে ফেকের লগে কইছে আমরা জীবন রাখতাম না এবার হালিয়া তুগুলা বাঁধিয়া আটি বাঁধিয়া জসিমা রোয়া রইতে গেছে এই গুমতি নদীর তীরে কোথায় রে বড় দান কি দান বড় বলো স্যার আমন বড় এবার এক গোসাতে হালি দিছে 5টা কয়টা 5টা ফানিয়ে সাবি 4টা আলিরে মারি এলাইছে আলি টিকছে একটা ফানি এটারে মিস কল দে গোলামের হইতে আইছত বাবির গোলা থেকে তোরা মারি এলাই দানের সারাই ডাকো ফাত্তিনরে ডাকাচ্ছা ফাত্তিন কত সাইবারে হত্যা করে লিছু তোরা করি হাত্তিন আমি বিয়ে করতে আসি খাড়া নিচে দিয়ে ফুটনাতি দি তারপর 2 মাস পর এই আলিটা ফানিরে দম কয় এক এক গোস হয়ে গেছে এত মোড়া কত মোড়া দেয়া সাথে দেয়া একটু মার্স কর কত মোড়া এবার ফানিয়ে তারা কানে কানে কয় ফাঁসা মোড়া হয়েছে তো পাশা মোড় হয়েছে পাশা গাড়ি এলি পাশা গাড়ি এলি দানা কয় তো ফাইজলে মিলে আজকা তোর দানে রে ধমকাইতেছে ফানি তোর ডুবা লাইম ফানি এক ফাত্তি ন আলি এক দানে কয় ফাত্তি ন
ইন্ডিয়া থেকে যখন পানি 20 ফুট 30 ফুট পানি আইব, তুই তো 2 ফুট হইছ, তোর ফাঁসারে 28 ফুট পানির নিচে আমরা পানিরা ডুবাইয়া ছাড়মু। ধানে কয় গোলামের ফুট পাইতিনো। আর সমল্লা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমরা পড়িয়েছি, আল্লাহ আমাদেরকে মেসেজ দিছে, তুই পানি সিটিং যদি আঙ্গরে ডুবাস, আমরা ধান গিরায় গিরায় বড় হইম, তুই যদি 30 ফুট, আমি ধানের ছাড়া হমু 32 ফুট। ওই ধানগুলারে কি বলে? বাজাল ধান, কেড়া বাজাল, ঠিক রে? ও তেনে গিরায় গিরায় বড় হয়, গিরায় গিরায় বড় হয়। এবার জসিমা মনে করছে বন্যা প্লানে সব শেষ, হাসমা সরাতে গেছে নদীর ইয়েন সাদে পাকনা ধান। জসিমের মিস কল দেয়, ভাই আবার আসিব ফিরে বাবির গোলায়। ওই বাবিরে আই লাভ ইউ দিও। সোনালি কার্পেট ঢেউ খেলে ধান, এতে কামলা লইছে 20টা। জসিমে লই ধান দাই বাড়িতে এনছে, ভাবি এ সোনালি হাতে, সুন্দর হাত, ভাবি তো বোঝেন না, জাতীয় ভাবি। ধান লইতে আছে মেশিনে, মেশিনে যদি হাত লাগে ভাবির আঙ্গুল পড়ে যাব। তারপরে এই নির্যাতনে রাখি এ ধানগুলারে মেশিনের মধ্যে দিয়ে লইতে আছে, কলসার দিয়ে আছে, ঠিক রে? ভাবি এ ধান দিছে 5 কেজি। কয় কেজি? এখন ধান হয়েছে 50 মন। কয় মন? ওই সে 5 কেজি দানে 50 মন হইয়া বাবির ফায়ে সুমা দিতে আছে। ভাবি গো, কত ফানির বাড়ি খাইছি গো ভাবি, কামলার গো ফায়ের লাতিও খাইছি গো ভাবি। তারপরে কত কত ফোকাঙ্গ ছেলে মেয়ের করে কলজা খাই মারিয়ে এলাইছে গো ভাবি। আমরা আবার আসছি আপনার গোলায় 50 মন দান। আমাদের গোলার নাম আর জোরে এ আব্বা আম্মা দুইজনকে আল্লাহ জাল্লা শানু এ দুনিয়াতে দিছি। আব্বা আম্মার পেটের মধ্যে অসংখ্য নবী রাসূল ওলি আব্দাল ফির মাশায়েখ, মুসলমান কাফের জো বাইডেন, এই কাফের গুলারে চিহ্নিত করে জাহান্নামের দিকে লই যাই বললে, কারণ এরা তো জান্নাতের জন্য সৃষ্টি হয় নাই। আর আমাদেরকে কাফেরদের মাইর খাওয়াইয়া, নির্যাতন খাওয়াইয়া, গরিব রাখিয়া, জেল খাটাইয়া, মৃত্যুর মাধ্যমে আবার আল্লাহ আমাদেরকে জান্নাতে লই যাইও। এই জন্য মহান আল্লাহ দুনিয়ায় বানাইছে, ঠিক কিনা? তাহলে তুই কি যাবি না জান্নাতে? এই যে ঘটনাটা আল্লাহ ঘটাইছে, এ আমাদের মেইন গোল হচ্ছে জান্নাত। এই দুনিয়াতে আমরা কষ্ট, নির্যাতন, কাফের মায়ের দৌড় চোখ খুলিয়ে লেবো, পাও কাটিয়ে লেবো, তারপরে যদি তুই ইস্তেকামত থাকতে পারস, ওই আব্বা আম্মা দুইজনের যদি ফাটাছে, কোটি কোটি মুসলমানের আল্লাহ জান্নাতে লয়ে যাব, হাজার হাজার কোটি কোটি রে আল্লাহ কাফের ঘরে জাহান্নামে লয়ে যাব। এই জন্য বীজতলাতে আল্লাহ ফাটাইছে। তাহলে জান্নাতে যাইবেন নি? যাইতে হইলে ক্যাটালগ মোতাবেক চলতে হবে। কি মোতাবেক? দুনিয়ার মানুষ ফাত্তা দিল না কোরআনে কারিমের, দুনিয়ার মানুষ বুঝলো না, দুনিয়ার মানুষ আমার আল্লাহর দিকে আইলো না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ সব বুঝলো, কোরআনে কারিমের বুঝলো না, আমার আল্লাহরে বুঝলো না, কথা ঠিক কিনা? সর্বশেষ আল্লাহ যারে ক্ষমা করব, তার জান্নাত কত বড় হইব। ও যুবকেরা, হায় হায়, কোটি কোটি মাইল দূর যখন তারে নিয়ে যাইব দুই ফেরেশতা দরিয়া, সে গো ভাই আমি আই গেছি, কার্পেটে আই গেছি, এটা আমার জান্নাত। এটা তো জান্নাত নয়। কবে আল্লাহকে কিল্লা হাজলামি করেন ভাই, ও আয় গরিব মানুষ, ওরে তোর এটা জান্নাত নয়। আরো কোটি কোটি হাজার কোটি মাইল লই যাবে, কই লই যে ছায়া টাকা ফাঁকি টাকা, গ্রাম থেকে গ্রাম অন্তরে ফুল ফল দেখা যায়। কো ভাই একদিন বই না ভাই, ওরা নাকি এটা জান্নাত, তো কর এটা নয় ডাকাই তোর বলা এটা নয়। আরো লই যাবে গো হাজার হাজার মাইল দূরে, লই যে দেয় যে কক্সবাজারে ডেলান্সি সিয়ার এমনি এতে বই ভাই ওরা নাকি। ও যুবক, তুমি কি জান্নাতে যেতে চাও? ও বুড়োরা, জান্নাতে কি যেতে চাও? যেতে চাইলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, শিরক বিদআতকে ডিলিট করতে হবে। প্রশ্ন জাগে আফসারি সাহেব, আল্লাহ কেন এই ইবলিসের বানাইলো? ইবলিসের না বানাইলে তো আমরা দুনিয়াতে আসতাম না, ঠিক কিনা? এখানে 30টা মিস্টেরিয়াস ম্যাটার আছে। কয়টা? যদি আপনারা শুনতে চান আমি সবগুলো বলবো নম্বর অনুসারে, শুনবেন না দাইবেন? দুই তিনকে তো ফেসাবাদ হচ্ছে মনে হয়। আসল কথাই তো শোনস না, প্রতিদিন আসল কথাটাই বলতে পারি না, শুনবেন তো? যদি আদম সফিউল্লাহ যে আল্লাহ মানা করছে খাইও না, কিন্তু এই মানা করাটা ইবলিসের সিস্টেম করে দিছে খাওয়ানোর সাল। আল্লাহ টার্গেট হলো, আল্লাহ তো কাছে ইন্নি জাইলিন ফিল আরদে
আমি তোমার সূর্যপুরে তোমার ফলা মাইয়া করে মেম্বার চেয়ারম্যান বানাইও, খলিফা ইয়ানের বানাইও। এখন আব্বা যদি গন্ধম না খায়, আব্বা দুনিয়া আইব কেমনে? তাইলে মানা করাটাই খাওয়ানোর সালো, ঠিক কিনা? তা আর আমাদের নবীর জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? এখন আব্বা আদম শফিউল্লাহ যদি দুনিয়াতে না আসে, আমাকে নবী আইব কেমনে? এই জন্য আল্লাহ সিস্টেমে ওনাকে এটা খাওয়ানোর আয়োজন করে রেখেছে। আল্লাহ আবার গুনাহ খাতা ক্ষমা করারও ব্যবস্থা করে রেখেছে। সব আল্লাহর কৌশল। আল্লাহকে আপনি প্রশ্ন করার কেউ নাই। তারপরে নিল হুকমু ইল্লা লিল্লাহ, সব হুকুম সব নির্দেশনা কার? আরো জোরে। এই জন্য আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, আল্লাহকে প্রশ্ন করা যাবে না। তারপরে এই যে যদি আব্বা দুনিয়াতে না আসতো, 4 নম্বর, তাহলে তো কোর্ট কাছারি পুলিশ দারোগা কিচ্ছু থাকতো না। আফসারি সাহেবেরও ওয়াজ করার দরকার ছিল না, ঠিক নেই? ওয়াজ তো কে এত ক্যামেরা কত হইতো, দূর মিয়া কে করবো আপনার ক্যামেরা, মিয়া সব তো আমরা পারিয়ে, দরকার নাই, ঠিক কিনা? 5 নম্বর হলো মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব। মুসা আলাইহিস সালাম একদিন আব্বারে ধরি বইছে, আব্বা আদম শফিউল্লাহ, ওই আমনের কারণে বনি ইসরাইলের নির্যাতনে খাইছি। আব্বা আমরা দুনিয়া তাহলে তো আমরা তো কিছু করার লাগতো না। আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের জ্ঞান আছে, সুবহানাল্লাহ কয় না? আব্বা কইও মুসা, জি আব্বা কন, তুমি যে বনি ইসরাইলের পয়গম্বর, জি 4 রাসূলের সেরা একজন অন্যতম, জি আব্বা, তুমি যে নবী হইবা এটা কবে লেখা? তকদির সৃষ্টিরও 40,000 বছর আগে লেখা, আমি বনি ইসরাইলের নবী হইম। তখন আমার আব্বা কয়, মুসা ওই আমি যে গন্ধম খামো তকদির সৃষ্টির আগে লেখায়। মুসা আলাইহিস সালাম আর কথা কয় না, চুপ। এমন জবাব দিছি, চুপ। কষ্ট হয়নি রে? 5। তারপরে শরীয়তেরও দরকার হইতো না, এই গন্ধম না খেলে তার শরীয়তেরও দরকার ছিল না। তারপরে দোকা না খেলে জান্নাতের কদর বুঝতো না, মনে করছে জান্নাতে আসি পড়ে রেছি, কিন্তু দুনিয়াতে আসি বুঝছো জান্নাতের কত দাম, জান্নাতের কত দাম। আমি একদিন মোষ কাটতে যাই, চিন্তা করলাম, আমার চোখের পানি পড়ে গেল। বললাম আল্লাহ, আমি তো কেসি দিয়ে মোষ কাটতে আছি, আমার আব্বা আদম শফিউল্লাহ কিভাবে আল্লাহ মোষ কাটছে, আমার কথাটা কল্পনায় আসছে আর কি। তাহলে আব্বা দুনিয়াতে আসি বুঝছে জান্নাত কত শান্তির জায়গা, কত বড় নিয়ামত, কথা ঠিক কিনা? এই জান্নাতের কদর বুঝে ফেললাই মহান আল্লাহ তারে গন্ধম খাওয়ানোর আয়োজন করে এই দুনিয়াতে পাঠাইছে। কষ্ট হয়? তারপরে তিনি এখানে পাঠাইছে মহান প্রভুর প্রেমের তালাজ্জুজ বোঝার জন্য। আল্লাহর প্রেমের বিচ্ছেদ কত যন্ত্রণা, জান্নাতে তো সব সময় আল্লাহরে দেখে, তারপরে দুনিয়াতে আসলে আমার আল্লাহকে না দেখলে এই আল্লাহর প্রেমের তালাজ্জুজটা বুঝার জন্য মহান আল্লাহ শয়তানের সৃষ্টি করি, দুনিয়ার সৃষ্টি করি, তারপরে গন্ধম খাওয়ানোর আয়োজন করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান মারুতি গাড়ি অটো বটবটি সিএনজি, ঠিক রে? এটি চিন্তা নিয়ে না কেন? কেউ কোনোদিন বুঝছত রিক্সার হিসি দিয়ে মোটর বাঁধায়, এটার নাম দিছে অটো রে, এটার নাম কি তারে? ও মা গো, নৌকার ইঞ্জিন আনি লাগাই দিই, এটার নাম দিছে বটবটি। আব্বা যদি দুনিয়াত না হইতো আমরা বটবটি চালাইতাম, হাঁটতাম নি, বিমানে চড়তাম, হাঁটতাম নি। এই জন্য আর জান্নাতে কোনো রাত্র দিন নাই। আব্বারে দুনিয়াত ফাড়ে রাত্র দিন বাসা মরা টক জাল ইত্যাদি বুঝাইবার ব্যবস্থা করে দিছে, ঠিক নেই? এবার 11 নম্বর নিষিদ্ধ ফল মহব্বত মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানোর সাল আলেনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষের যেটা মানা করে সেটা বেশি করে এই জিনিসটা আল্লাহ প্রমাণ করে দিতেছে। আল্লাহ মানা করছে, ঘটনা ঘটা আলাইছে, নাউজুবিল্লাহ কর। ফল খেয়ে পেশাব পায়খানার ব্যাগ অতঃপর খলিফা নিযুক্ত, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তো এই পেশাবের জন্য আনে সিস্টেম করি আবার ওনারে খলিফা বানাই দিছে। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের কুফি ফালাইছে, শুনতে তো দেখা যায় জিনিসটা বড় একটা নিষ্ঠুর কাজ,
কিন্তু কুফে ফালানোর কারণে তো রাজা ওনাকে জেলে লয়ে গেছে, সেখান থেকে তিনি অর্থমন্ত্রী, সেখান থেকে তিনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? তাহলে কুফে ফালাটা তার জন্য ভাগ্যের কারণ। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াটা যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারি, দুনিয়া আসাটাই আমাদের জন্য ভাগ্যের কারণ। আমরা মহান প্রভুর জান্নাত দখল করতে পারবো, ঠিক না? আমরা যদি ঠিকভাবে চলতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা দুনিয়া করো, তবে আখিরাতে ভুলিও না। দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নাই। সাইকেল যখন চালায় মানুষে, নজর থাকে তার সামনের দিকে। যদি নতুন সাইকেল কোনা প্যান্ডেলের দিকে চায়, কত সুন্দর ঘুরে ঘুরে দিব সাইকেল অটোর ভিতরে বড়ি, ঠিক রে? যারা হুন্ডা চালায় Apache 170 চালাইতে আছে, হুন্ডা 60 মাইল স্পিডে। এবার যদি জসিম্বা মনে করে রে হুন্ডার দিকে কত চা কষ্ট করে হুন্ডা কিনছত, মাইল মিটার কত হইছে, চাইতে আছে স্পিডের দিকে ঘরে মা 80 হইছে, 2 সেকেন্ড এই হুন্ডার মিটারের দিকে চাইছে, হুন্ডা বড়ি দিছে স্টার লাইনের ভিতরে। জসিম নাই, আল্লাহ 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 করছে ডাকে, দা বাপ রুদে রুদে বাবা পাবে আজ গেছে দে রুদে। হুন্ডা চালাইবো, নজর থাকবো 2 কিলোমিটার দূরে। কয় কিলো? বিমান চালাইবো পাইলটে 1000 মাইল স্পিডে, নজর থাকবো তার 6000 মাইল দূরে। মেঘের বেলা বেশি আসতে ওইদিকে নজর থাকবো, স্টারিং ঘুরাইবো। তোমরা দুনিয়া করবা, দুনিয়ার দিকে চাইও না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, সূর্যপুরের আম্মারা, ও সূর্যপুরের কলিজার টুকরা মুরব্বীরা, দুনিয়া করবেন, আলু ক্ষেত করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, এগুলার দিকে তাকানোর সুযোগ নাই। আপনি চাইবেন আখিরাতের দিকে, ওই সে আমার জান্নাত দেখা যায়, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, সামনের সিটে আমার রাসূল বসা, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে তো আমার সিট, ওই তো আমার জান্নাতের হুর দেখা। এইভাবে এগুলা দেখে দেখে কল্পনা করে করে দুনিয়ার হায়াতটা শেষ করবেন। নবীর সুন্নাহ, মহান আল্লাহর কোরআন মোতাবেক যদি জীবন গাড়িটা শেষ করতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের প্রমিস দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে চাইলে অ্যাক্সিডেন্ট হইবেন, এটা হলো আমাদের জেলখানা, এটা আমাদের আগামতের জায়গা। ওর কথা কয় না? এ দুনিয়া সব অস্থায়ী। ঈসা রুহুল্লাহ কয় দুনিয়ার ভালোবাসাটা কেমন? যেভাবে সাগরে মানুষ পানি পান করে, যত পানি পান করে পানিও শেষ হয় না, তারপরে তার তৃষ্ণা বাড়ি যায়। কুল্লামা সরাবা দাদা, যত পানি পান করে তারপর তার তৃষ্ণা বেড়ে যায়। দাদা আচ্ছা, তার তৃষ্ণা বেড়ে যায়। হাত্তা ইয়াকতুলাহু, এইভাবে পানি পান করতে করতে পেট ফুলে মরিয়া যায়। আপনারা দুনিয়ার ভালোবাসা যদি বেশি করেন, এই শয়তানের ফামে পড়ি, শয়তানি আমল করতে করতে আপনার ঈমান বাস্ট হয়ে যাবে। একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা কবজ করার জন্য আসবে, আপনার পকেট খালি, আপনি চির জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য কলিজার টুকরাটা ঈমানটা সেভ করেন, ঈমানটা সেভ করেন। ঈমান সেভ করতে হলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে, আল্লাহ আপনি মায়া করে দয়া করে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কষ্ট হয়নি? কষ্ট হলে ছাড়ি দিই না। আমরা এসেছি একে অপরের ভালোবাসার জন্য। কি এর জন্য? আর এখানে আমরা জেলখানায় আছি, সব এক পার্টির লোক, আমরা জেলের ভিতরে আছি, কেউ তো মুক্তি পাচ্ছি না। আমরা মৃত্যুর মাধ্যমে মুক্তি পাবো। তাইলে আমরা একে অপরকে ভালোবাসা দিব, মাসলা মাসাইল শিখাবো, পরকালের নির্দেশনা দিব। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আমরা একে অপরের বাঁশ দিই। কি দিই? কেমনে তারে হিংসা করা যায়, কেমনে তারে বাঁশ দেওয়া যায়। এক হুজুর আরেক হুজুরের এরকম কাফের, এটা এরকম ফাসেক, এটা এরকম দালাল। আহা হা, ঠিক কিনা? এরা তো প্রত্যেকে ইসলামী স্কলার, একে অপরের ভালোবাসো। আমি এই জন্য চিন্তা করছি, বাঁশ কেন দেয়? একটারে একটা বাংলাদেশে মূল্য বাঁশ দেয়, মরা লাশের উপরে বাঁশ দেয় না, আবার বাঁশের বাঁশ দিয়ে বেড়া দেয়, কবরের বেড়া, শুধু বাঁশ দেওয়া। আর আমাদের জাতীয় ন্যাশনাল স্পোর্ট কি? হাডুডু। হাডুডু খেলা হইলো, হেতে সাপটা দূরে চলে যায়, টিক 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 করে প্রতিপক্ষরা টানে, কনে যেতি গোলামের সাবি দোষ গেল সাবি হরে, মানে ফিসে টানা। আঙ্গ সিস্টেমটা হইলো ফিসে টানা, সামনে আগানা। এই জন্য আমি একটা ইংরেজিতে গান লিখছি, ব্যাম্বু স্টিক। গানের নাম তুই ব্যাম্বু স্টিক না দিই বাঁশ কাটি, বাঁশের বাঁশি বাসায়
বাসর ঘর বানা পৃথিবীটারে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকলকে উপকার কর, ভালোবাসাতে কিয়ামত পর্যন্ত মানুষ তোকে স্মরণ করব, ঠিক না? শুধু হিংসা, এই হিংসার গুতা নিয়ে ইবলিস জান্নাত কোয়াইছে, আর আদম সফিউল্লাহ লোভের নির্যাতনে জান্নাত কোয়াইছে, দুইটাই আঙ্গ ভিতরে আছে, ওর কথা কয় না। আল্লাহর টার্গেট হলো হিংসা আর লোভ করলে আর জান্নাত হারাম, তোর ভাগ। হিংসা ডিলিট করতে হইব, লোভ ডিলিট করে মোতাওয়াসসাত হতে হবে নবীর তরিকা। পড়ি আমরা আমিন। তো ইংরেজি গানটা শুনবি রে না ভাইবি? কইতাম রেডি? Everywhere is a bamboo stick, take it, make it pitch pip, decorate the wall, bridal chamber, by the wall, as to as remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his honor. You are a nation light, not as ruler. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, say very higher. In Bangladesh, bamboo a clump influences a prosperism. Influences a prosperism. Influences a prosperism. Kabaddi is our national sport. Wonderful Jack. Iskar star stick hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it a pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to always remember. You can sun stick, bamboo stick, bamboo stick. ঠিক না? তো এই প্রত্যেকে আসল জেলখানা এতে এতে রে বিশ্বযুদ্ধ কইবার লাই অস্ত্র দেয়, এই করে এটা আমাদের আব্বা জেলখানাতে আসছে, আমরা জেলে আসি, আমাদের বাপের বাড়ি, আমরা জান্নাতে যাব। হোক আগামী দিনের সূর্যপুরের এই গ্রাম আনন্দ উল্লাসে হোক, নামাজ আযান জিকিরে সমহিত, তারপরে জিকিরে উল্লাসিত থাকুক, ঠিক কিনা? আম্মাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ মায়া করে আপনি আমাকে আবার জান্নাতে নিয়ে যাবেন। বাবারা আপনারা কাঁদবেন, যুবকেরা কাঁদবেন, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে উঠ, দুনিয়ার আখিরাত পুত্রে একটা ব্রিজের মতো, ব্রিজের এদিক দাউদ গান্ধী আর গুমতি নদীর ব্রিজ, আর ওপারে গজারি আরে হুত। ব্রিজের উপরে ঘর করিস না, ব্রিজের উপরে যদি কেউ 6 তলা বিল্ডিং করে সবাই তাকে কি বলবে? পাগল। সবাই তারে কি বলবে? এই আমরা পাগলের মতো আছি। দুনিয়ার আখিরাত একটা ব্রিজের মতো, হায়াতটা ব্রিজের মতো, দুই প্রান্তে, এক প্রান্তে দুনিয়া আর এক প্রান্তে আখিরাত। মধ্যকারের হায়াতটা হচ্ছে আমাদের ব্রিজ। ব্রিজে এত সুখ করিও না, এত বিল্ডিং উঠাইও না, যা যে সমস্ত আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, হুতরে হুত, তুই যেদিন দেবিদ্যার আসছিস রে হুত, সেদিন থেকে দেবিদ্যার এই পৃথিবী, এই কুমিল্লা তোমার থেকে পিছিয়ে যাইতে আছে। এই স্টেশনটা, সামনের স্টেশন, একটা স্টেশন আইতেছে মাদাইয়া পার হইলে সামনের স্টেশনের নাম চান্দিনা, সামনের স্টেশনের নাম হুতরে হুত,
এ দুনিয়ার স্টেশন যেদিন থেকে আসছো সেদিন থেকে দুনিয়া পেছনে যাচ্ছে, সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাত। আমরা জানি না আমাদের বাড়ি কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে। এই জন্য মহান প্রভুর সাথে ভালোবাসা এখন থেকে তৈরি করতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি ক্ষমা না করলে আমাদের